নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আজকের রেসিপি কুলের আচার। কুলের আচার তো কম বেশি আমরা সকলেই প্রায় পছন্দ করি। সেই কুলের আচার যদি দোকান থেকে না কিনে এখন বাড়িতেই বানানো যায় তাহলে কেমন হয়? আর সেই আচারের স্বাদ যদি দোকানে কেনা আচারের থেকে কোনো অংশে কম না হয় তাহলে কেমন হয় বলুন তো? তো আর কথা বাড়াবো না, চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক। কুলের আচারটা বানানোর জন্য আমি এখানে পাকা কুল নিয়েছি। আমি বাজার থেকে পাকা কুলই কিনে এনেছিলাম, তাও বাড়িতে 2 দিন রোদ্দুরে দিয়েছি। আপনারা যদি কাঁচা কুল কিনে আনেন 3-4 দিন রোদ্দুরে দিলেই ঠিক এমন একটা কালার চলে আসবে। এবার কুলটাকে খুব ভালো করে ধুয়ে নেব। বাজার থেকে যখনই আপনার কুল কিনে আনবেন কুলটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেবেন। দেখুন জল থেকে কত নোংরা বেরোচ্ছে। আমি 3-4 বার মতো ধুয়ে নেব খুব ভালো করে। আমি খুব ভালো করে কুলগুলোকে ধুয়ে নিয়েছি 3-4 বার মতো। এবার এই মোটাগুলোকে ফেলে দিতে হবে। প্রত্যেক কটার মোটা ফেলে দেব। এইভাবে একবার কুলের আচার করে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে কিন্তু খেতে। বাড়িতেই যদি এত সুন্দরভাবে বানানো হয়ে যায় আর এত সহজ পদ্ধতিতে, বাড়িতেই বানিয়ে খাবো আর 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে ঠিক এই টিপসগুলো ফলো করলে। আমি কুলের মোটার অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে 1/2 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। এই কুলটাকে আমি 1/2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তেঁতুলটা জলে ভিজিয়ে রাখলে পুরো শাঁসটাই নেওয়া যাবে। তেঁতুলটাও 1/2 ঘন্টার মতো জলে ভেজানো থাক। এখানে আমি দেখুন ভেলি গুড় নিয়ে নিয়েছি। আপনার চাইলে আখের গুড় বা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু ভেলি গুড় দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। এবার গুড়টাকে এই নোড়া দিয়ে একটু ভেঙে নেব। আপনারা চাইলে একটা ভারী কিছুও ব্যবহার করতে পারেন। দেখুন নোড়া দিয়ে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। ঠিক এইভাবে সব গুড়গুলোকে ভেঙে নেব। গুড়গুলো দেখুন সব ভেঙে নিয়েছি, যেহেতু দলা পাকানো ছিল। এবার আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব। এই মশলাটার জন্যই আচারটা বেশি ভালো লাগবে খেতে। নিয়েছি 1 চামচ কাঁচা জিরে, 1 চামচ মৌরি, এগুলো 4 চামচের মাপ করেই নিয়েছি। 1 চামচ ধনিয়া, ওই চামচের মাপ করে 1 চামচ কালো জিরে, 3টে তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার মশলাগুলো দিয়ে দেব। এই সময় গ্যাসটা একদম লোয়ে রাখতে হবে। এই সময় কিন্তু গ্যাসটা একদম লোয়ে রেখে দিতে হবে, নয়তো মশলাটা পুড়ে যাবে। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরাবে তখন বুঝতে হবে যে মশলাটা ভাজা হয়ে গেছে। আমার মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখানে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি, শিলনোড়ায় বাটনাটা করব। আপনারা চাইলে মিক্সচারেও বেটে নিতে পারেন। সব মশলাটা দিয়ে দেব। এবার মিহি করে বেটে নেব। প্রথমে একবার বেটে নিচ্ছি, তারপরে আবারও একবার বেটে নেব। প্রথমে একবার বেটে নিয়েছি, দেখুন তাতেই কতটা মিহি হয়ে গেছে। আবার একবার বেটে নেব। আমার সব মশলাটা বাটা হয়ে গেছে। এবার এই প্লেটের মধ্যে তুলে নেব। কুলটাকে আমি 1/2 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার জলটাকে ঝরিয়ে নিয়েছি ঝাঁঝরি গামলাতে। এখানে আমি 1.5 কেজি পরিমাণ কুল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো কুল নিয়ে নেবেন। আর যে তেঁতুলটা জলে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা কিন্তু ডাইরেক্ট আচারের মধ্যে দেব না, ঠিক এমনভাবে শাঁসটাকে বের করে নেব। তেঁতুলের দেখুন পুরো আমি শাঁসটাকে বের করে নিয়েছি। আচারটা আমি উনানে করব, তাই উনানের জালটা ধরিয়ে নিয়েছি আর কড়াটাও বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো অল্প করে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়ন থেকে যখনই একটা মিষ্টি গন্ধ বেরাবে এর মধ্যে কুলগুলো দিয়ে দেব। 5 মিনিট মতো কুলগুলোকে ভেজে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার এতে গুড়টা দিয়ে দেব, ভেলি গুড়টা।
আমি 1.5 কেজি কুলের জন্য 1 কেজি ভেলি গুড় নিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। অনেকে আছে একটু টক খেতে ভালোবাসে, অনেকে আছে একটু মিষ্টি খেতে ভালোবাসে, সেই বুঝে আপনারা মিষ্টিটা দিয়ে দেবেন। এবার গুড়টাকে কুলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে, আর এভাবে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড়টা কুলের সঙ্গে মেশাতে মেশাতে একেবারে গলে যাবে। এই গুড়টা দেওয়ার পরে হাই হিটে রান্না করতে হবে। বারে বারে নাড়ার দরকার নেই, মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যাবে। দেখুন গুড়টা আস্তে আস্তে কতটা গলে গেছে। দেখুন ফুটতে ফুটতে গুড়টা পুরোটাই গলে গেছে। এবার তেঁতুলের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেব। এই পদ্ধতিতে একবার কুলের আচার করে দেখবেন, দোকান থেকে আর কিনতেই ইচ্ছা করবে না, মনে হবে বাড়িতে কুলের আচার বানিয়ে সংরক্ষণ করে রেখে দেই। এই আচারটা যখন করবেন হাতে একটু সময় নিয়ে করবেন, প্রায় 1 ঘন্টা মতো সময় দিতে হবে আচারটার পিছনে। বারে বারে নাড়ার দরকার নেই, মাঝে মধ্যে একটু নেড়ে দিলেই হয়ে যাবে। এবার এতে দিয়ে দেব 1 চামচ বিট লবণ। আপনারা চাইলে নর্মাল নুনও ব্যবহার করতে পারেন, কিন্তু বিট লবণটা দিলে খেতে বেশি ভালো হবে। দেখুন আস্তে আস্তে ফুটতে ফুটতে কালারটা কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এতে কিন্তু 1 ফোঁটা জল ব্যবহার করা যাবে না। এই গুড় থেকে যে রসটা বেরোবে তাতেই করতে হবে এটা, জল দিলে আচারটা সংরক্ষণ করা যাবে না। দেখুন ফুটতে ফুটতে একেবারে শুকিয়ে গেছে, আর কালারটাও দেখুন কত সুন্দর এসছে, দারুণ লাগছে না এটা। আমি নিভন্ত আঁচে বসিয়ে রেখেছিলাম। আপনারা যখন গ্যাসে করবেন ঠিক এমনই শুকনো করতে হবে কিন্তু। এবার যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। খুব ভালো করে নাড়তে হবে। এই সময় আঁচটা একদম লোয়ে রেখে করতে হবে। খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই আচারটা কিন্তু আপনারা প্লাস্টিক বয়ামে আর রাখবেন না, এই আচারটা কিন্তু কাঁচের জারেই রাখতে হবে, ভালো করে ধুয়ে মুছে, একটু যেন জল না থাকে। প্লাস্টিকে রাখলে ভালো থাকবে না, আর যদি একটু রোদ্দুরে দিয়ে রাখেন তাহলে তো খুবই ভালো হয়। আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।